মানব জাতিকে হেফাজত করার জন্য, মানব জাতিকে জান্নাতে প্রবেশ করার জন্য, মানব জাতিকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রমাদানের প্রথম রাত আসে, সেদিনেই এই অবাধ্য শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শৃঙ্খল বন্দী করে ফেলে। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমাদানের প্রথম রাত চলে আসে, অবাধ্য শয়তানগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিকল বন্দী করে ফেলে, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দাদেরকে, বান্দীদেরকে গুনাহের কাজ না করাতে পারে। সকলে বলেন সুবহানাল্লাহ। অনেক বড় পাওয়া কিনা। وغلقت أبواب النار فلم يفتح منها باب। সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, রমাদানের প্রথম রাত যখন আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের প্রত্যেকটা দরজাকে বন্ধ করে দেন। 1 মাসের জন্য বিন্দু মাত্র খোলা হয় না। সকলে বলেন সুবহানাল্লাহ। এর থেকে বড় পাওয়া কি হতে পারে? তারপর বললেন, ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাব। জান্নাতের প্রত্যেকটা দরজাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রাত্রিতে, রমাদানের প্রথম রাত্রিতে খুলে দেন। 1 মুহূর্তের জন্য বন্ধ করা হয় না। সকলে বলেন সুবহানাল্লাহ। এই যে অবাধ্য শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা এবং জাহান্নামের দরজাগুলোকে 1 মাসের জন্য বন্ধ করে দেওয়া এবং জান্নাতের প্রত্যেকটা দরজাকে 1 মাসের জন্য লাগাতার টোটাল টাইম খুলে দেওয়া, সেটার মেসেজ, সেটার বার্তাটা কি আমরা কি একটু চিন্তা করেছি? আমরা একটু স্টাডি করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চেয়েছেন আমাদের কাছে? আমার তো মনে হয় যে এটাই চেয়েছেন, হে আমার প্রিয় বান্দারা, আমি অবাধ্য শয়তানগুলোকে শৃঙ্খলাবদ্ধ করে ফেলেছি, আমি জাহান্নামের সমস্ত দরজাগুলোকে 1 মাসের জন্য লাগাতার বন্ধ করে দিলাম, 1 মাসের জন্য জান্নাতের দরজাগুলোকে আমি লাগাতার খুলে দিলাম। সেটার মেসেজ, সেটার বার্তা তো সেটাই, হে আমার প্রিয় বান্দারা, তোমরা জান্নাতে প্রবেশ করো, জাহান্নাম থেকে বেঁচে যাও। সেটা কিনা? সেটা কিনা? দীর্ঘ 11 মাস জাহান্নামের দরজা ওপেন থাকে, আর এই 1টি মাস লাগাতার জাহান্নামের দরজা বন্ধ করে ফেলবে। এর থেকে বড় পাওয়া আমাদের কি হতে পারে?